সাকিব আল হাসান এই নামটা বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্র। তবে এই মুহূর্তে সাকিব আল হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেই সমালোচনার ঝড় উঠছে, সব একটা কারণেই। সাকিবকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন সিদ্ধান্তের দিকে যাচ্ছে। কি সেই সিদ্ধান্ত এবং আদৌ অবসর নিলেও কি সাকিব খেলতে পারবে কিনা, এসব নিয়েই আলোচনা করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের অনেক আগ্রহের জায়গা। প্রত্যেকটা মুহূর্তে সাকিব এদেশের জার্সিতে আর খেলতে পারবে কিনা সেই প্রশ্ন সবাই তোলেন। বিশেষ করে সাকিব ভক্তরা তো প্রতিনিয়তই সাকিবের জন্য অপেক্ষা করে যাচ্ছেন। অনেকেই এই জায়গায় ব্যক্তি সাকিব, ক্রিকেটার সাকিব, এই দুইটা জিনিসকে, দুইটা আচরণ, দুইটা আদর্শ তৈরি করার চেষ্টা করেন। সাকিব ক্রিকেটকে কতটুকু দিয়েছেন কিংবা ব্যক্তি সাকিব কি করেছে, প্রত্যেকটা জিনিস পুরোটাই আলাদা বলে যাচ্ছেন, অনেকেই বলতে চান। তবে ঠিক সেই জিনিসটা যখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, সাকিব এবং ব্যক্তি সাকিব, ক্রিকেটার সাকিবকে আমরা আলাদা চোখে দেখা শুরু করতে যাচ্ছিলাম, ঠিক তখনই সাকিব নিজেই আরও একবার বিতর্কের জন্ম দিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কনফারেন্সে তিনি এই মুহূর্তে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছেন। টুর্নামেন্টটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে ওই টুর্নামেন্টের একটা ম্যাচ শেষ করেই তিনি ড্রেসিং রুমে যাওয়ার সময় এবং টিম বাসে বসে তিনি সেই কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। সাবেক এমপি এবং সাবেক প্রধানমন্ত্রীর একজন কর্ণধার হিসেবে যখন তিনি সেই কনফারেন্সে যুক্ত হন, তখন প্রশ্ন তো আসেই, সাকিব কি ব্যক্তি সাকিব এবং ক্রিকেটার সাকিবকে আমরা আবারও কি আলাদা চোখে দেখতে পারি? স্বৈরাচারের সাপোর্ট করা আদৌ কি স্বৈরাচারী নয়? এই প্রশ্নটাও অনেকে তুলছেন। তবে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম এই বিষয়টা ক্লিয়ার করেছেন, সাকিবকে এদেশের ক্রিকেটে এরপরে আর সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সাকিবের অধ্যায় বাংলাদেশ ক্রিকেট থেকে শেষ হয়ে গিয়েছে ওই একটা কনফারেন্সের কারণেই। তবে অনেকের প্রশ্ন, বিশেষ করে সাকিব ভক্তদের প্রশ্ন এখন, সাকিব অবসর নিয়ে নিলেই তো হয়, বিদেশি লিগগুলো তিনি খেলে যাবেন। ক্রিকেটার সাকিব ক্রিকেটের সাথে যতদিন থাকতে চান ততদিন থাকাটা খুব জরুরি। সাকিব বাংলাদেশের ক্রিকেটে যা দিয়েছেন আর কেউ দিতে পারবে কিনা সেই প্রশ্ন অনেকেই করতে পারেন। তবে এখন ওই যে প্রশ্ন, সাকিব অবসর নিলে খেলতে পারবেন কিনা, আবার অনেকে প্রশ্ন তুলছেন এই সাকিবকে যেহেতু বাংলাদেশের জার্সিতে খেলানোই হচ্ছে না, তাকে এনওসি কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি দেওয়ার কারণেই সাকিব বিদেশি লিগগুলোতে খেলতে পারছেন। এই তথ্যটা অনেকেই জানতেন না। যখন জানলেন আসলে এনওসি দিয়েই সাকিব ক্রিকেটের লিগগুলো খেলে যাচ্ছেন, তখন অনেকে আবার ক্ষোভও ঝাড়ছেন, কেনই বা তাকে এনওসি দেওয়া হচ্ছে। ঠিক তখনই উত্তরটা আরেক দিক থেকে আসছে, যারা সাকিবকে বিশেষ করে ক্রিকেটার সাকিব হিসেবেই ভালোবাসেন। সাকিব অবসর নিলেই তো সাকিব এই যে লিগগুলো খেলতে পারবেন। তবে অবসর নিলেও সাকিবকে এনওসি নিয়েই বিদেশি লিগগুলো খেলতে হবে। এই মুহূর্তে তিনি খুব ব্যস্ত সূচি পার করছেন। লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ, এরপরে তিনি ইউরোপে ক্রিকেট খেলবেন, এরপরে সিপিএল, নেপাল টুর্নামেন্ট শুরু হবে কয়েকদিন পরেই, সেখানেও নিশ্চয়ই খেলবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হবে সেটাই এখন দেখার অপেক্ষা। তিনি ওই কনফারেন্সে যুক্ত হওয়ার পরে তার গ্রামের বাড়িতেও হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তবে তার সেইভেজ যেই স্টেটমেন্ট তিনি নিজেই ভাঙতে চেয়েছিলেন এবং ভক্তরা কিংবা সাধারণ মানুষ সেই কাজটা করে দিয়েছেন উইদাউট লেবার কস্ট। ব্যক্তিগতভাবে আমিও চেয়েছিলাম সাকিব আল হাসানকে ক্রিকেটটা খেলতে দেওয়া হোক, অ্যাটলিস্ট তাকে অ্যাওয়ে সিরিজগুলোতে সুযোগটা দেওয়া হোক। কেননা বাংলাদেশে আসলে তিনি হয়তোবা কোনো আক্রমণের শিকার হতে পারেন, সেই সম্ভাবনাটা তো থেকেই যায়। যেহেতু তিনি স্বৈরাচারের সঙ্গে ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, তাই তাকে অ্যাওয়ে সিরিজগুলোতে খেলতে দেওয়া হোক, কিংবা কোনো টুর্নামেন্ট এবং বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছুই তো বাইরে খেলা হবে, সেখানে তাকে সুযোগটা দেওয়া হোক। তবে এই মুহূর্তে আমারও সেই অবস্থান থেকে আসলে সরে যেতে হয়। আসলে একজন প্লেয়ার যখন তার ব্যক্তিগত লাইফ এবং ক্রিকেটীয় লাইফকে আমরা আলাদা করতে চাই, সেটা কি কখনো সম্ভব হয়? কেননা একজন ক্রিকেটার যখন অবসরে আসেন, এরপরে তিনি বোর্ডের বিভিন্ন দায়িত্বে যখন পা রাখেন, তখন যদি তিনি দুর্নীতি করেন, তাকে আমরা আসলে কোনভাবে দেখব? ক্রিকেটার কিংবা
ওই যে ব্যক্তিগতভাবে এই সকল প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায় আমার মতোই। তবে আপনার কি মনে হয় সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত? এনওসি এর পরবর্তী টুর্নামেন্টগুলোতে না দেওয়া উচিত কিনা? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।